शाश्वत रीत्रेणां शमास्र शास्त्र रूक्तस्थता भावत एव षद्वे किन्तु प्रभुर्जा प्रिय एव तस्य वन्दे गुरुश्री शांता शुधिरा नवनीत दिगल सुंदरा मनोहरा करुणानिर्मित विग्रह मधुरा नौमि गुरुश्री तीन कोरि देवा अजानुलंबित भुज कनकायवतारो संकीर्तनैक पितरो कमलायताक्षो विशावरदिजवर जुगधर्म पालो वंदे जगत प्रिय करुणायताक्षो हा कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्त श्रीराधाकान्त नमोस्तुते। तप्त हेम प्रभा राधे सर्वलंकार भूषिता नीलवसन परिधानं देवीं तां राधिकायै नमोस्तुते। त्रिभंगभंगिमारूपं वेणुरन्ध्रं कराञ्जितां गोगोपगोपीमण्डलमध्यस्थ शरामि नन्दननन्दना वागीशजस्य वदने लक्ष्मीर्यशस्य वक्षसे यस्यास्ति हृदयं तां नृसिंहमहं भजे। विश्वसर्ग विसर्गादि नवलक्षण लक्षितां श्री कृष्णाख्यां परम
जगद्धाम नमामि तत्। मा विन्दा वै तुलसी देव वै प्रिया वै केशव च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयमुदीरये। जय गौर भक्त जय गौर जार प्राण सबे मिले चरण दुले मस्तके देव আমার। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम निताय गौर हरि। जय श्री राधे। परम करुणामय বৈষ্ণব গগনের উজ্জ্বল নক্ষত্র নীলমণি পতিত পাবন নরাধাম নিস্তারণম নিত্যানন্দ পুলতিলক আমার পরমারাধ্য পরম গুরুদেব প্রভুপাদ তিনপুরী গোস্বামী চরণ কমল বন্দনা করছি। মোদীয় শ্রী গুরুদেব সর্বজন বৈষ্ণব বন্ধনীয় পূজনীয় পরমারাধ্যতম মহান্ত শ্রী শ্রী অক্ষর শ্রী মুরারি দাস বাবাজি মহারাজ আমার শ্রী গুরুদেবের চরণে কোটি প্রণাম নিবেদন জ্ঞাপন করছি। সমবেত গৌর ভক্তবৃন্দ, শ্রী মন্দিরে বিরাজমান শ্রী বিগ্রহ শ্রী রাধা মুরারি মোহনকে প্রণাম করছি। কাল যথামতি যথাসময়ে আমরা যথাসময়ে ভগবানের অভূতপূর্ণ লীলা নিত্যানন্দ কৃপামূর্তি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের রচিত চৈতন্য চরিতামৃত আস্বাদন করিয়াছে।
চৈতন্য চরিতামৃত গ্রন্থরাজি সম্প্রদায় হচ্ছেন বৈষ্ণবগণের 4 সম্প্রদায়। ব্রহ্মমাধ্য সনক সনন্দন থেকে, ব্রহ্মার থেকে একটি পরম্পরা, সনক সনন্দন থেকে একটি পরম্পরা, হংস ভগবান সনক সনন্দন। একবার কোনো এক সময় শ্রী বৃন্দাবনে কোনো কারণে এই 4 সম্প্রদায় নিয়ে একটি ঝগড়া উৎপন্ন হয়। সেই ঝগড়ায় কেউ মীমাংসা করতে পারছে না যে এই 4 সম্প্রদায় সিদ্ধান্ত কি এক, এই 4 সম্প্রদায় কি একই, কেউ নিরূপণ করতে পারছেন না। তৎকালীন সময়ে বৃন্দাবনে বিভিন্ন মহাপুরুষগণ, বাবাজি মহারাজগণ, গোস্বামী বৃন্দগণ উপস্থিত ছিলেন। 4 সম্প্রদায় যখন কেউ নিরূপণ করতে পারছেন না, তখন বৃন্দাবনে বিশেষ মহাত্মা বিরাজমান ছিলেন, ছিল রামকৃষ্ণ, প্রসিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা মহারাজ। রামকৃষ্ণ পণ্ডিত বাবা মহারাজের কাছে সব 4 সম্প্রদায়ের বিদ্যুৎ জন সবাই বললেন, সিদ্ধ বাবা কাছে যদি আমরা যাই তাহলে আমরা নিরূপণ করতে পারবো এই 4 সম্প্রদায় কি একই, এই 4 সম্প্রদায়ের সিদ্ধান্ত কি একই, এই 4 সম্প্রদায় কি যথার্থ বৈষ্ণব সম্প্রদায়। সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবার কাছে সবাই গেলেন। সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবার কাছে গিয়ে সবাই প্রার্থনা করলেন, বাবা আমরা একটি সিদ্ধান্ত নিরূপণ করতে পারছি না যে এই 4 সম্প্রদায় কি একই, তাদের সিদ্ধান্ত কি একই। তখন সিদ্ধ বাবা বললেন, তা তো আমারও সন্দেহ রয়েছে, কিন্তু একটি কাজ করুন আপনারা সবাই। সিদ্ধ বাবা অত্যন্ত বিনয়ী ছিলেন। গৌরাঙ্গের ভক্তগণের বৈরাগ্য পরাকাষ্ঠা। সিদ্ধ বাবা বললেন, এই সিদ্ধান্ত নিরূপণের জন্য আমাদেরকে একটি সুলক্ষণাযুক্ত গোমাতার দরকার। তখন সবাই বললেন, বাবা আমরা তো এসেছি সিদ্ধান্ত জানার জন্য, আর আপনি বললেন এই গোমাতার দরকার, এখন তো গোমাতা আমরা নিয়ে আসি নাই। বলছে, আজকে আসেন নাই, কালকে আসুন, তবে আমাদের সিদ্ধান্ত নিরূপণ হবে। তখন সিদ্ধ বাবা পরের দিন সবাই যারা যারা ছিলেন সবাই সুলক্ষণাযুক্ত একটি কালো গোমাতা নিয়ে গেলেন। সিদ্ধ বাবা 4 সম্প্রদায়ের 4 জনকে ডাকলেন, নিম্বার্ক সম্প্রদায়, রামানন্দী সম্প্রদায়, গৌরীয় সম্প্রদায় আর এই বিষ্ণু শান্তি সম্প্রদায়ের 4 জনকে ডাকলেন, 4 আচার্যকে ডাকলেন তৎকালীন সময় যারা ছিলেন। ডেকে বললেন, এই কালো গোমাতা থেকে এই যে দুগ্ধের যেই বান রয়েছে, আপনারা এই 4টিতেই 4 জনে মিলে দুগ্ধ দহন করুন। সবাই ভাবছেন সিদ্ধ বাবা কি করছেন। আজ্ঞা বলবান, আজ্ঞাইব গুণাতীতম, আজ্ঞা বলবান। 4 জন গিয়ে দুধ দহন করছে। 4 জনে দুধ দহন করে একটি বালতি ভরে নিয়ে আসলেন। বললেন, বাবা আপনার আদেশে আমরা এই দুগ্ধ
আপনাদের উত্তর এই। বললেন কি বাবা, বুঝতে পারলাম না। বললেন দেখুন, এই চার সম্প্রদায়ই ভগবানের, এই চার সম্প্রদায়ই ভগবান, এই চার সম্প্রদায়তে কোনো ভেদ নেই, এই চার সম্প্রদায় ভগবানেরই সৃষ্টি। এইখান থেকে যেমন একই চারটা বানের থেকে যেমন একই দুগ্ধদ্বার বইল, একই কালো গোমাতার থেকে দুগ্ধ সাদা হলো, তার চার স্তনের থেকে দুগ্ধ একই বেরোলো, অতএব সিদ্ধবাবা বললেন এই চার সম্প্রদায় ভগবানের সৃষ্টি, এই ভগবানের থেকেই এই পালনে সবাই। সিদ্ধ বাবার এই কথায় সবাই মেনে গেলেন, চার সম্প্রদায় ভগবানেরই সৃষ্টি, চার সম্প্রদায় ভগবানেরই, এই চার আচার্য সবাই এক। যদ্যাপি আমাদের হরিকথা চৈতন্য চরিতামৃত, কালকে আমরা আস্বাদন করছিলাম মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদ। অত্যন্ত সুগভীর তত্ত্বগম্ভীর ভাব সমুদ্রের বিরাজিত স্পৃহার সংমিশ্রণ এই রায় রামানন্দ সংবাদ। কালকে আমরা হরিকথা আস্বাদনে রায় রামানন্দ আর মহাপ্রভুর সমুদ্র আর মেঘের তাৎপর্যকে আমরা আস্বাদন করিয়াছি। আজকে আমরা মূল পয়ারে আসব। মূল পয়ার হচ্ছেন জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরীতে প্রভু আগে করিলা গমনে, জিওর নৃসিংহ ক্ষেত্রে আইলা কত দিনে। মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণকালে যেখানে যেখানে গেছেন, যেই তীর্থকে দর্শন করেছেন, এই ভ্রমণকালে যেখানে যেই তীর্থ রাজি রয়েছেন, সবাইকে মহাপ্রভু স্তুতি মিনতি দর্শন স্পর্শন সবাইকে করেছেন। তেমনি এই যেমন পূর্ব পরিচ্ছেদে মহাপ্রভু বাসুদেব নামক কুষ্ঠ বিপ্রকে উদ্ধার করেছিলেন। বাসুদেব কুষ্ঠ বলছিলেন, জীবেতে নাই এমন দয়া। বাসুদেব নামক কুষ্ঠকে যখন উদ্ধার করেছিলেন, তখন বাসুদেব কুষ্ঠ উদ্ধার হবার পরে বলছিলেন, জীবে নাইকো এমন দয়া। কেন বললেন জীবে নাইকো এমন দয়া? জীবের এমন কোনো দয়া নেই। জীব কৃষ্ণ দাস, জীব কৃষ্ণেরই সত্তা, তাতে ভেদ নেই। কিন্তু জীবের আপন আপন স্বরূপগত, জীবের আপন আপন বাঞ্ছায়িত কিছু কিছু দণ্ডায়মান অবস্থায় তার পরিবর্তনের সংমিশ্রণ দেখা যায়। আপন ইচ্ছায় জীব কুঠি বাঞ্ছা করে, কৃষ্ণের যাই ইচ্ছা সেই বাঞ্ছা স্ফুরে। এই যে বাসুদেব নামক কুষ্ঠকে উদ্ধার করেছিলেন, গলিত কুষ্ঠ বাসুদেব বিপ্রের, বাসুদেব নামক এই দ্বিজের গলিত কুষ্ঠ। আমরা কি যাব কোনো গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত কাউকে দেখলে তাকে আলিঙ্গন করতে? আমরা কি যাব কখনো তাকে দেখতে?
মহাপ্রভুর ধর্মটি হচ্ছে শিক্ষা। মহাপ্রভুর এই জন্য শাস্ত্রকার বললেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগেন শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ শ্রীচৈতন্য শরীর রূপধারী কৃপাম্বদিচ্ছস্তমহং পবদ্যে। মহাপ্রভুকে বর্ণনা করছেন যিনি বৈরাগ্য বিদ্যার প্রতিমূর্তি, বৈরাগ্য যার আস্বাদন। কোনো অবতারে এহেন বৈরাগ্য ধর্মকে শিক্ষা দিয়েছেন পাওয়া যায় না। এত চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ স্বয়ং ভগবান, তাতে সন্দেহ নেই। গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, তাতে সন্দেহ নেই। কিন্তু এই গৌর অবতারে যেহেন, কালকে আমরা হরিকথায় আস্বাদন করছিলাম, এই গৌরাঙ্গ অবতারে যেহেন আস্বাদন, যেহেন ভাব, যেহেন প্রেম, যেহেন লীলা, যেহেন শিক্ষা আমাদিগকে দিয়েছেন মহাপ্রভু অবতীর্ণ হয়ে, তা আমাদের অত্যন্ত ভাগ্য, যা হয় নাই হবার নয়। এই বাসুদেব নামক কুষ্ঠকে মহাপ্রভু উদ্ধার করেছিলেন দক্ষিণ ভ্রমণ লীলায়। বাসুদেব বিপ্র বলছেন, জীবে নাইকো এমন দয়া, তুমি যে দয়া করলে প্রভু, জীবের এমন দয়া হয় না। আমরা সাধারণত কাউকে কুষ্ঠ দেখলে, কারো অসুখ হলে, কারো হলে আমরা দূরে সরিয়ে দেই, তাকে কাছে টেনে আনি না। বাস্তবিকতা মহাপ্রভুর ধর্ম তা নয়। মহাপ্রভুর ধর্ম এই শিক্ষার দ্বারা আমরা, এই বাসুদেব উদ্ধারণম শিক্ষার দ্বারা আমরা শিক্ষান্বিত হতে পারি। যদি কারোর গলিত কুষ্ঠ থাকে, তাকেও তার সেবা করেও আমরা ভক্তি প্রেম লাভ করতে পারি। এই জন্য বলছেন, জীবে নাইকো দয়া এমন, তুমি সাক্ষাৎ ভগবান। জীবের এমন দয়া হয় না। তুমি যদি সাক্ষাৎ অবতারই না হতে, তাহলে এমন দয়া হতো না। বাসুদেব নামক কুষ্ঠ বিপ্রকে মহাপ্রভু গলিত কুষ্ঠ বাসুদেব বিপ্রের এমন দুর্গন্ধ তার, বাসুদেব কুষ্ঠ এমন করতেন, সে জানতেন আমি অতি, আমাকে কেউ জানে না, পছন্দ করে না। তার শরীরের থেকে কীড়াগুলা মাটিতে পড়ে যেত, মাটির থেকে সে আবার ওই কীড়াগুলা শরীরে রাখত। এমন ছিল সে। কীড়াগুলা অত্যন্ত চৈতন্য মঙ্গলে বর্ণনা রয়েছে, মানে এত যন্ত্রণাদায়ক কীড়া, তথাপিও বাসুদেব কুষ্ঠ কিছু মনে করতেন না। মহাপ্রভু দেখলেন, অন্তর্যামী মহাপ্রভু সব জানেন, এই দক্ষিণ ভারতের লীলা। অন্তর্যামী মহাপ্রভু যখনই তাকে আলিঙ্গন দান করলেন, বাসুদেব কুষ্ঠ দ্বিজ দেখলেন তার সমস্ত কুষ্ঠবেদী ভালো হয়ে গেছে। প্রেমালিঙ্গনে মহাপ্রভু যখন প্রেমাবিষ্ট করে তাকে যখন আলিঙ্গন করলেন, সমস্ত কুষ্ঠবেদী ভালো হয়ে গেলেন। তখন স্তুতি করছেন মহাপ্রভুকে বাসুদেব, জীবে নাইকো এমন দয়া, তুমি সাক্ষাৎ ভগবান প্রভু। তোমার মতো এমন দয়া আর হয় নাই, হবার নয়। এই বাসুদেব নামক কুষ্ঠকে উদ্ধার করার পরে মহাপ্রভু এইবার গেলেন বিদ্যানগরে। সার্বভৌমের ভট্টাচার্যের কথোপকথনে শ্রবণে মহাপ্রভু শুনেছিলেন এই বিদ্যানগরের বাসী ছিল রায় রামানন্দ। এই রায় রামানন্দর দর্শন অভিলাষে মহাপ্রভু জানেন, মহাপ্রভু অবতারী, মহাপ্রভু জানেন না তার পার্শ্বদ কোথায় রয়েছেন। মহাপ্রভু কেন গেলেন দক্ষিণ ভারতে?
মহাপ্রভুকে যখন বলল প্রভু তুমি যাবে না, মহাপ্রভু বলছেন আমি আমার বিশ্বরূপ ভাইকে দেখতে যাব। কাউকে সঙ্গে নিলেন না, দুইজনকে নিলেন। বলছেন মহাপ্রভু বিশ্বরূপকে দেখতে যাব, অন্তরে তো তার জীব উদ্ধারণ লীলা, অন্তরে তার জীব উদ্ধারণ লীলা। এক এক করে এক এক গ্রামে যাচ্ছেন, এক এক গ্রামকে বৈষ্ণব করে দিচ্ছেন, এক এক গ্রামে যাচ্ছেন, এক এক গ্রাম বৈষ্ণব হয়ে যাচ্ছেন। মহাপ্রভুর স্পর্শ যে পেয়েছে, জানেন, যে স্পর্শ পেয়েছে সে তো পেয়ে গেছে প্রেম, তার স্পর্শ যে পেয়েছে সে প্রেম পেয়েছে, তার স্পর্শ যে পেয়েছে সেও প্রেমে আপ্লুত হয়ে গেছে। এমন প্রেম মহাপ্রভু দান করেছেন, এমন প্রেম ছিল মহাপ্রভুর অন্তরে। যুগাইব অবতার, মহাপ্রভু যোগ অবতার। এমন বাসুদেব কৃষ্ণকে উদ্ধার করার পর মহাপ্রভু সার্বভৌমের বদনে শ্রবণ করিয়াছিলেন। এই বিদ্যানগরবাসী রায় রামানন্দ এমন প্রবীণ, এমন ভগবত প্রেমিক, তাকে দর্শন করার মহাপ্রভুর অভিলাষী। এই রায় রামানন্দ কে মহাপ্রভু দর্শন করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত। এই রায় রামানন্দ সংবাদ আমরা আস্বাদন করছি। মহাপ্রভু উদ্ধার করতে করতে উপস্থিত হলেন জিওর নৃসিংহ ক্ষেত্রে। পূর্বেতে প্রভু আগে করিলা গমনে, জিওর নৃসিংহ ক্ষেত্রে আইলা কত দিনে। মহাপ্রভু জিওর নৃসিংহ ক্ষেত্রে আসলেন। এই জিওর নৃসিংহ ক্ষেত্রে কি? শ্রী গুরুদেব আর আমরা 2009 সালে আমরা নীলাচল থেকে, আমাদের কাছে তখন বেশি পয়সা নেই, আমরা এই নৃসিংহ ক্ষেত্র দর্শন করতে গিয়েছিলাম। আমাদের কাকা গুরু মহারাজ ছিল, আমাদের 10 জন ছিলাম, মাত্র 3000 টাকা ছিল আমাদের কাছে, আমিও ছিলাম। আমরা এক রাত্র এই জিওর নৃসিংহ ক্ষেত্রে নৃসিংহদেবকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। মহাপ্রভুর চরণ চিহ্ন সেখানে বিরাজমান, অদ্যাপি অত্যন্ত সুন্দর এই নৃসিংহ ক্ষেত্র। এটা বিশাখাপট্টনম থেকে অল্প একটু দূরে এই জিওর নৃসিংহ ক্ষেত্র। মহাপ্রভু গিয়েছিলেন। মহাপ্রভু এই নৃসিংহদেবকে দর্শন করে প্রেমানন্দে চৈতন্য মঙ্গলকার বর্ণনা করছেন। মহাপ্রভু এই জিওর নৃসিংহ ক্ষেত্রকে দর্শন করে মহাপ্রভু মহাপ্রভু বলুন তো কোন জায়গায় মহাপ্রভুর প্রেম আবির্ভূত হয়নি, কোন জায়গায় মহাপ্রভুর প্রেম হয়নি। সর্বত্র মহাপ্রভু যেখানে গেছেন, চৈতন্য ভাগবতে দেখবেন যখন লিঙ্গরাজ ভুবনেশ্বরকে দর্শন করেছেন, মহাপ্রভু উদ্দণ্ড নৃত্যন করে প্রেমানন্দে ভেসেছেন। মহাপ্রভু যেখানে যেখানে গেছেন সেখানেই প্রেমামৃতে প্রেমানন্দে মহাপ্রভু প্রেমাভিষেক হয়েছিলেন। জীব শিক্ষা নিমিত্ত এই মহাপ্রভু ভ্রমণ করতে করতে জিওর নৃসিংহ ক্ষেত্রে নৃসিংহদেবকে দর্শন করে অত্যন্ত প্রেমানন্দে মহাপ্রভু প্রেম বিফল অবস্থায় মহাপ্রভু নৃসিংহদেবকে দেখে স্তুতি করলেন। জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহম প্রহ্লাদেশম, জয় পদ্মম মুখ পদ্মম ভিঙ্গাম। মহাপ্রভু একটি শ্লোক আবৃত করলেন শ্রীধর গোস্বামী পাদের। উগ্র প্রণগ্র এবায়ম সভক্তনাম নিকেশ্বরী, কেশরী বা সপুতা নাম স্বামুগ্র বিক্রম। মহাপ্রভু এই শ্লোকলে আবৃত করলেন।
এই মতো নানা শ্লোক পরিস্তুতি কইল, নৃসিংহ সেবক মালা প্রসাদ আনিল। এই স্তোত্র পাঠ করে মহাপ্রভু প্রেমানন্দে ভাষ্যেন আর নৃসিংহদেবকে দর্শন করছেন। দর্শন করে মহাপ্রভুর এই প্রেম উন্মাদনা দেখে নৃসিংহ সেবকগণ সবাই ছুটে এসেছেন, সবাই দেখতে এসেছেন। নদিয়া থেকে এক নবীন সন্ন্যাসী এসেছে, যার বয়স নবীন, দলিত কাঞ্চন। এই সন্ন্যাসী কে? যার দিব্য রয়েছে সমস্ত মন্দিরখানি। কে সেই সন্ন্যাসী? সেই সন্ন্যাসী হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তাহারে কি ভেটি আছো? হরে কৃষ্ণ নাম বলয়ে সগনে নয়নে গলয়ে ধারা। তারা বলে আহা দেখিয়াছি তাহা। প্রেমদাস পদকর্তা বর্ণনা করছেন, তারা বলে আহা দেখিয়াছি তাহা, তিনি থাকেন সমুদ্র কূলে, জগন্নাথ আপনি সাক্ষাৎ। কে তারে মানুষ বলে, গিয়া নীলাচলে ভাগ্যে সে ফলিন, দেখিনু চরণ তার, প্রেম দাসে গায় সেই গোরা রায়, প্রাণ হোক সবাকার। সেই গোরা রায়, সেই গৌর, সেই গৌরাঙ্গ, সেই নদিয়া কেশরী গৌরাঙ্গ আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে নদিয়াকে উদ্ধার করে দক্ষিণ ভারতকে উদ্ধার করবার জন্য জিউর নৃসিংহ ক্ষেত্রে রয়েছেন। প্রেমাবেশে মহাপ্রভু নৃসিংহ 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 জপ করছেন, আর নয়ন জল বইছেন নৃসিংহদেবে। চৈতন্য মঙ্গলে বিস্তারিত বর্ণনায় আমরা পাব লোচন দাসের। সেবকগণ এই সন্ন্যাসীকে অদ্ভুত দর্শন করে নৃসিংহদেবের প্রসাদী মালা এনে অর্পণ করলেন মহাপ্রভুর গলে। মহাপ্রভুর গলায় এনে অর্পণ করলে মহাপ্রভু প্রেমানন্দে তার দুই সেবক, মহাপ্রভুর দুই সেবক ছিল সঙ্গে। এই দক্ষিণ ভারত ভ্রমণে মহাপ্রভুর দুই সেবক ছিল গোবিন্দ কৃষ্ণ দাস, তারা সঙ্গে রয়েছেন। সেবকগণ এসে মালা পরাচ্ছেন। মহাপ্রভুর প্রেমকে দেখে তাদেরও প্রেম জেগে গেছে। যেমন কালকে আমরা বর্ণনা করছিলাম, এই প্রেম যেমন চুম্বকের আকর্ষণে লোহা যেমন আকর্ষিত করে নেয়, তেমনি এই মহাপ্রভুর প্রেম ধর্ম এমনই ছিল। মহাপ্রভুর প্রেম ধর্ম এমনই ছিল, দর্শন মাত্রই তার প্রেম জেগে যেত। স্পর্শ তো দূরের কথা, দর্শন মাত্রেন তার প্রেম জেগে যেত। নৃসিংহ সেবকগণ প্রেমানন্দে ভাসছেন। মহাপ্রভু পূর্বভাবে আবেশিত হয়ে চৈতন্য মঙ্গলকে বর্ণনা করছেন। মহাপ্রভু বহু স্তুতি কইল, মহাপ্রভু স্মরণ হইল পূর্ব রহস্য কাহিনী, প্রেমায় বিভ্বল কথা কহে আপনি, শুনো শুনো সর্বলোক রহস্য আনন্দ, হেন মতে অবতার জিউর নৃসিংহ। মহাপ্রভু বললেন, শুনো ভক্তগণ, সবাই বসো। মহাপ্রভু প্রেমাবেশে আবিষ্ট হয়ে বললেন, এই জিউর নৃসিংহ ক্ষেত্র কেন হলো, আমরা সেই কাহিনী আজকে সেই সব শ্রবণ করব। সব ভক্তগণ বসে আছেন, প্রেমানন্দে মহাপ্রভু শ্রবণ করাচ্ছেন।
পূর্বকালে এই নগরীতে এক গ্রাম ছিল। সেই গ্রামে সবাই আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। এই জীবন নিঃসিংহ ক্ষেত্র কেন নাম হলো মহাপ্রভু বর্ণনা করছেন। চৈতন্য মঙ্গলে রয়েছে, চৈতন্য চরিতামৃতে নেই, কিন্তু চৈতন্য মঙ্গলে রয়েছে এই মহাপ্রভু যে বর্ণনা করলেন। এই পূর্বকালে এই গ্রামে এক গোপ বাস করত, তার নাম ছিল পুরা। এই পুরা কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিল, কৃষ্ণতে তার মন ছিল। যদ্যাপি শাস্ত্রে বলছেন দ্রাবিড়ে ভক্তি উৎপন্নাম, দ্রাবিড়ে ভক্তি উৎপন্নাম। দ্রাবিড় মানে দক্ষিণ দেশেই এই ভক্তি মহারানীর আবির্ভূত হয়েছেন। এই জন্য আজও যারা দক্ষিণ ভারত যাবেন, অসংখ্য মন্দির। সেই গ্রামে পুরা নামে এক গোপ বাস করত। তার এক খণ্ড জমি ছিল, কিছু জমি ছিল আর কি। তার গোপ মানে এই গ্রামের লোক আর কি। তার কৃষি নির্বাহ ছিল তার জীবিকা। ফসল হতো, সেই ফসল বিক্রি করত, সেই ফসল দিয়ে তার সংসার চলত। তার ক্ষেতে একবার সে শশা, এই যে আমরা শশা খাই, শশা বুনছিল। কিন্তু শশা গাছ হইতে তো কিছুদিন সময় লাগে, তাকে পরিচর্যা করতে হবে। তো এই পুরা নামের যেই গোপ, সে প্রত্যেক দিন এই অত্যন্ত সযত্নে তার এই ক্ষেতকে নির্বাহ করছে, ক্ষেতকে দেখাশোনা করে নিয়মিত ক্ষেতের, যেরকম আমাদের বাংলায় আইল বলে না কি বলে যেন, এরকমভাবে যারা চাষ করেছেন বলতে পারবেন, আমি তো করি নাই, জানি না। তো এমনইভাবে এমন আবিষ্ট চিত্তে সেই ক্ষেতকে পরিচালনা, ক্ষেতকে কিভাবে তার ফসল সুন্দর হবে সেই ভাবনায় সে রাত্রি দিন খেতেই পড়ে থাকে। মহাপ্রভু শ্রবণ করাচ্ছেন ভক্তগণকে এই পুরা নামক গোপের কাহিনী। এই এতই ক্ষেতের প্রতি তার আবেশ, সে আর ঘরে যায় না, ওই খেতেই পড়ে আছে, খেতেই পড়ে আছে। এখন একদিন হঠাৎ মনে হলো, আমার তো ঘরে অনেক কাজ রয়েছে, আমার তো ঘরে যাওয়া দরকার, অতএব আমি যদি যাই তাহলে আমার ক্ষেত তো নষ্ট হয়ে যাবে, শশার ক্ষেত নষ্ট হয়ে যাবে। অনেক সময় অনেক রাত্রিতে এসে ওই খেয়ে যায়, এই করে অনেক কিছু হয়, খেতে যাওয়া হয় সাধারণত। সেই চিন্তা করে ভাবছে আমাকে তো যেতেই হবে, তো আমি এখন কি করি। সেই পুরা বললেন ঠিক আছে, সে মন স্থির করলেন আমি ঘরে যাব, ঘরে গিয়ে আমি আমার কাজ ছেড়ে আবার আসব। যদি এই সময়ের ভিতর কে দেখবে, তখন সে কি করলেন, ভগবান বললেন সর্বধর্মাং পরিত্যাজ্যকম মামেকম শরণম ভজ, অহং তাং সর্ব পাপভ্য মুখ্যস্বামী মা শুচ। সর্বধর্মাং পরিত্যাজ্যকম মামেকম, সর্বধর্মাং পরিত্যাজ্যকম মামেকম, সর্বধর্ম পরিত্যাজ্যকম, সর্বধর্ম সব কিছুকে, সর্বধর্মং পরিত্যাজ্যকম মামেকম শরণম ভজ, আমার শরণাপন্ন যে হয়,
আবার বলছেন অন্যান্য চিন্তাং মাং যে জনা পর্যুপাসতে, বারবার বলছেন ভগবান আমি এতে থাকি, আমি এখানে থাকি, আমি এখানে বিরাজ করি, এখানেই আমি রয়েছি, বারবার বলছেন ভগবান ভক্তের জন্য। এই পুরা কি করলেন, ঠিক আছে আমি আজকে রাত্রিতে বাড়িতে যাব, কাজ টাজ রয়েছে, আমি আমার এই ক্ষেত দেখবার জন্য আমি কৃষ্ণকে এই ক্ষেত দেখবার জন্য আমি দায়িত্ব দিলাম। কৃষ্ণকে ক্ষেত দেখবার জন্য দায়িত্ব দিল। বলল হে ভগবান কৃষ্ণ, তুমি তো অন্তর্যামী, তুমি, আমি তো আজকে বাড়িতে যাব, তুমি এই ক্ষেত দেখবে। চৈতন্য মঙ্গলে রয়েছে এই উদ্ধৃত ঘটনা। এই বলে পুরা ভগবানকে কৃষ্ণ 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 ডাকতে ডাকতে বলছেন, কৃষ্ণ তুমি আমার ক্ষেতকে দেখো। আমার পরম গুরুদেব একটি উনার উপদেশামৃতে বলছেন, ভক্ত ভগবানকে পাবার জন্য যতটুকু বেকুল, ভক্ত ভগবানকে পাবার জন্য যতটুকু বেকুল, তার থেকে অধিক বেকুল, পরম গুরুদেব উপদেশামৃতে বলছেন, তার থেকে অধিক বেকুল ভগবান ভক্তকে পাবার জন্য। অধীর অধীর হয়ে যান, ভক্তকে পাবার জন্য ভগবান অধীর হয়ে যান। যখন সেই পুরা নামক গোপ স্মরণ করছেন, ভগবান অঙ্গীকার করে নিয়েছেন। অঙ্গীকার করে নিয়েছেন। কিরকম অঙ্গীকার? কিরকম অঙ্গীকার? এক ক্ষেত দিয়ে যাচ্ছিল কোনো একজন, ক্ষেত দিয়ে যাচ্ছিল কোনো একজন, তাকে আক্রমণ করেছে। তার ভাষায় সে বলছে, হারাম আমাকে মারলো রে, হারাম আমাকে কাটলো রে, হারাম আমাকে, এরকম বলছেন। বলতে বলতে তার মৃত্যু, অনেক বড় প্রসঙ্গ, বলতে বলতে তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়ে গেছে। ওই যে বললেন হারাম আমাকে, আভাস করেছে। সে কিন্তু ভগবান রামকে ডাকেনি, আভাস, হারাম আমাকে মারলো রে, হারাম আমাকে, রামকে ডাকে না, ওকে ওই পশুটাকে হারাম বলছে, হারাম আমাকে মারলো রে, হারাম আমাকে আর চিল্লো রে। এই নাম আভাসে ভগবান তাকে অঙ্গীকার করে নিয়েছে। তার স্বধামে সে যাত্রা করেছিল। অনেক বড় প্রসঙ্গ। এই ভক্তকে, ভক্ত যখনই ভগবানকে ডাকবে, ভক্ত যখনই ভগবানকে ডাকবে, ভগবান তাকে অঙ্গীকার করে নেবে। তুমি প্রভু, এই যে আমাদের বেশ কীর্তনে আমরা গাই, তুমি প্রভু মুই দাস ইহা নাহি যথা, হেন করো প্রভু যেন নাহি যায় তথা, কি মনুষ্য পশু পক্ষী ঘরে জড়বে তথা, তোমার চরণ যেন ভজিয়ে সর্বদা। গাই না? তেমনি এই পুরা যখনই ডাকলেন, ভগবান অঙ্গীকার করে নিলেন। এই বলে সে বাড়ি চলে গেলেন। ভগবান নিজে এসে এই পুরা নামক গোপের ক্ষেত নিজে পরিচালনা করছেন। একদিন দুদিন হয়ে গেছে, ভগবান নিজেই ক্ষেতের ওই কি দেয় বলে, কি আমি বলতে পারবো না, ক্ষেত সম্পর্কে আইডিয়া নেই। ওই ভগবান এসে এই মানে আগাছা হয় না, আগাছা হয়, ওই নিরি কাচি না কি যেন বলে, ও দিয়ে পরিষ্কার করছে, ক্ষেতকে জুতাই করতেছে, সব হয়ে গেছে। পুরা এসে দেখলেন একদিন দুই দিন যাবার পর পুরা হঠাৎ তার মনে হলো
আমি তো আমার ক্ষেত ফেলে এসেছি, ক্ষেত দেখতে যাই। হঠাৎ সে দেখতে আসে, দেখে কি তার ক্ষেতের ফসল নেই। ক্ষেতের ফসল না দেখে তখন সে ভাবছে আমার ক্ষেতের ফসল নেই, কি কারণ? তখন ভগবান কৃষ্ণকে সে ডাকছে, কৃষ্ণ, তোমাকে সমর্পণ করে গেলাম আর আমার এই সব ক্ষেত নষ্ট হয়ে গেল, তাইলে তুমি কি আমার কথা শোনো নেই? আরে ভগবান কি তার ভক্তের কথা কখনো শোনেন না? ভগবান ভক্তের কথা অবশ্যই শুনেন। ভগবান লীলার ছলে, যেমন রঘুনাথ দাস গোস্বামীকে আজকে যেমন আমাদের পুণ্যতিথি জামাই ষষ্ঠী তিথি, জামাই ষষ্ঠী তিথি আজকে অত্যন্ত পুণ্যতিথি। কিছুদিন পরে পাণ্ডবা নির্জলা একাদশী, তারপরে পরেই দ্বাদশীতেই রঘুনাথের দণ্ড মহোৎসব। এই রঘুনাথকে দণ্ড ছলে কৃপা করেছিলেন। ভগবানের কৃপা সবার উপর একরকম ভাবে হয় না। কাউকে দণ্ডের ছলে কৃপা হয়, কাউকে প্রেমের ছলে কৃপা হয়, কাউকে ভাবের ছলে কৃপা হয়। রঘুনাথকে দণ্ডের ছলে কৃপা করেছিলেন নিত্যানন্দ প্রভু। এই পুরাকেও সেরকম করছেন। পুরার মনে হচ্ছেন ভগবান তুমি কি দেখলে? চৈতন্য মঙ্গলে বলছেন, কেমুর খাইল খণ্ড দেখিব নয়নে। পুরা বলছেন, চৈতন্য মঙ্গলের লেখা, কেমুর খাইল খণ্ড দেখিব নয়নে। পুরা বলছেন, এই আমার ক্ষেত কে নষ্ট করে সব রাতে এসে খেয়ে চলে গেছে কে? তখন বলছে, ঠিক আছে, আমি দেখিব খণ্ড কে খাইল নয়নে, আমি এই নয়নে দেখব কে খেয়ে যায় আমার এই ফসল। এই বলে তার ওই ক্ষেতের পাশেই একটি ঝুপড়ি ছিল, সেখানে ঝুপড়িতে রাত্রি বসে আছে। এরকম করে 1 রাত 2 রাত 3 রাত পুরা ঘুমায় না, পুরা শুধু দেখবে কে এসে রাতের বেলায় ফলগুলা খেয়ে যায়, শশাগুলা খেয়ে যায়। হঠাৎ 3 দিন পরে দেখছেন এক প্রকাণ্ড বরাহ এসে, এক প্রকাণ্ড বরাহ এসে এই ক্ষেতের এই সব ফসল গাছপালা এসে খেয়েও যায়, লন্ডভন্ড করে দিয়ে যায়। এই দেখে পুরার মনে অত্যন্ত দুঃখ হয়ে গেল। দেখেন ভগবান বলছেন, ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্য, ভগবান ভক্তকে কৃপা করবার জন্য, ভগবান ভক্তকে কাছে নেবার জন্য অনেক কিছু লীলা করেন। আমা ভজি মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে সেই বড় মূর্খ। আমি বিজ্ঞ সেই মূর্খ, বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তারে বিষয় বঞ্জাইব। পুরাকে কি করলেন? পুরার মনে খুব রাগ হয়ে গেল, আমি ভগবানকে কি করলাম, আর এই বড়াও এসে খেয়ে যাচ্ছে। সে কি করলেন? পরের দিন রাত্রেবেলায় এক ধনুষ দিয়ে মহাপ্রভু শ্রবণ করাচ্ছেন সেই জিওর নিঃসিংহ ক্ষেত্রবাসীকে এই কাহিনী, মহাপ্রভু নিজ মুখে। তখন এই একটি ধনুষ বাণ নিয়ে যখন এই রাত্র সেই বরাহ আসলো, তখন সেই বরাহকে নিক্ষেপ করে দিল ধনুষ বাণ। বরাহ সে কি করলেন? রাম 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 উচ্চারণ করতে 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 করতে, রাম 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 জুড়ে উচ্চারণ করতে করতে বরাহ তখন সেই পাহাড়ের গুফায় ঢুকে গেল। তখন তার কর্ণে, এই পুরার কর্ণে গেল, রাম রাম করছে, এ তো কেউ নয়, এ তো নিশ্চয়ই ভগবান, না হলে ভগবানের কোনো ভক্ত। আমি কি ভুল করে ফেললাম, আমি কি ভুল করে ফেললাম? ভক্ত যে হবে তার অপরাধকে সে স্বীকার করে নেবে।
সে দৈন্যতাই হবে তার স্বভাব, দীনতাই হবে তার ভূষণ। এবং আমার পরম গুরুদেব একটি বাণীতে বলছেন, প্রতি পদক্ষেপে আত্মদোষের অনুসন্ধান করাই হচ্ছে সাধুতার লক্ষণ। আমি যথার্থ করি না। প্রতি পদক্ষেপে আত্মদোষের অনুসন্ধান। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। পরেরও কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ প্রাণে চেয়েও না। পুরার মনে অত্যন্ত দগ্ধ হতে লাগলো। আমি কি করলাম, হে বরাহকে মেরে ফেললাম, সে রাম রাম বলে চলে গেল। পুরা দগ্ধীভূত হয়ে এইভাবে মনে অত্যন্ত দুঃখান্বিত হয়ে গেছেন, আমি এই কি করলাম। তখন সেই পুরা কি করলেন, যেই পথ দিয়ে সেই বনের গহ্বরে ঢুকে গেছেন, সেই জায়গায় গিয়ে, বনের গুফায় গিয়ে, সে তো কেউ না, ভগবান ছিল, পরীক্ষা করছেন। সে গিয়ে সেই জায়গায় গিয়ে তখন সে পড়ে রয়েছে। হ্যাঁ, একদিন, 2 দিন, 3 দিন, আমি এই কি অপরাধ করলাম ভগবান, তুমি কে ছিলে বরাহ, আমি তো জানি না আমি কি অপরাধ করলাম। এই বলে আত্মদোষের অনুসন্ধান করছেন, নয়ন জলে ভাসছেন পুরা। কেউ উত্তর দিচ্ছেন না। তখন ভগবান ভক্তের ডাকে আর থাকতে পারলেন না। ভগবান তখন আকাশবাণী করলেন, হে গোপ পোরা, আমি বরাহ ছিলাম, তুমি আমাকে বাণ বিদ্ধ করেছ। পুরা তখন স্তুতি করছেন ভগবানকে, প্রভু আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো প্রভু। ভগবান বলছেন, দেখো পুরা, তুমি তো আমার ভক্ত, তোমাকে পরীক্ষা করবার জন্য আমি এই করেছিলাম, তোমার তাতে কোনো দোষ নেই। পুরা আমি ভগবানকে মানলাম। আত্মদোষের অনুসন্ধান করাই হচ্ছে নিজেকে শুদ্ধ করার পন্থা। পুরা প্রণ করলেন, আমি আর এই প্রাণ রাখবো না। ভগবানকে আমার এই হাতে বাণ বিদ্ধ করলাম, এই প্রাণ আর রাখবো না। পুরা কাঁদতে কাঁদতে সেই গুফার সামনে 1 দিন, 2 দিন, 3 দিন উপবাসী রয়ে যাচ্ছেন, বলে আমি উপবাস করে এই প্রাণ ত্যাগ দিব। ভগবানকে আমার হাতে মারলাম। উপবাসে আমি দিমু কলেবর। চৈতন্য মঙ্গলে বলছেন, উপবাসে আমি দিমু কলেবর। কলেবর কথার অর্থ হচ্ছে দেহ। এই বলিয়া সেই বিপ্র, সেই পর্বতে অনাহারে পড়ে রইলেন। তার দেহ ক্ষীণ হয়ে গেল। ভগবান আর সহ্য করতে পারছেন না। পুনরায় দৈববাণী হলো, কেন রে অবুধ পুরার মর অকারণ, অপরাধ নাহি যাও আপন ভবন। পুরা কান্দিতে কায়ে, তোমারে মারিনু বান, কি কাজ জীবনে, মরিলে নাহি কুচে এ দুঃখ আমারে। এ দোষ উচিত হয় যমের প্রহার, শুদ্ধ হইব আর আমি কোনো প্রতিকার। এই যমের প্রহার যদি আমি খাই, তাহলে আমি শুদ্ধ হব ভগবান। সবে একমাত্র বাণ মারিল তোমারে, এ কোমল গায়ে তোমার ব্যথা এত দিল। ধিক ধিক প্রাণ মোর তোমারে কহিন, মোর পিতৃলোক প্রভু গেল তো নরকেতে। এই আমার কারণে আমার এই পিতৃকুল মাতৃকুল কুলং পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা বসতিষ্ঠ ধন্যা। কুলং পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা বসতিষ্ঠ ধন্যা। গম্ভীর। কুলং পবিত্র
জননী কৃতার্থ বসুন্ধরা বসুতীর্ষ ধন্যা। এক কৃষ্ণ ভক্ত সন্তানের কারণে তার কুল পবিত্র হয়, কুলং পবিত্র, তার কুল পবিত্র হয়, জন পবিত্র হয়, সেই গ্রাম পবিত্র হয়। কিন্তু এই কৃষ্ণ ভক্ত কোনো কারণে অধোগতি হলে মহাজনগণ বলছেন, কোনো কারণে বলছেন, কোনো কারণে বলছেন সেই ভক্ত যে কোনো কারণে অধোগতি হয়, তার ওই যে কুলং পবিত্র হয়েছিল সব আবার নরকে চলে আসে। এই জন্য সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। পুরা বলছেন সব আমার আবার নরকে চলে আসলো আমার পিতৃলোকগণ। ভক্তবৎসল ভগবান সেই পুরার মনের ব্যথা বুঝতে পেরে আবার দৈববাণী করলেন, তোমার নাহিক অপরাধ পুরা, পূর্বে জন্মে তুমি যত করেছিলে অপরাধ, এহকালে তোর পাপ হইল সবার, তোমার যা ছিল সব মিটে গেছে পুরা। পুরার মন একবারে গলে গেল। ভগবানের কৃপানিধির এই কৃপার কথা শুনে পুরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, পুরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। ভগবান দর্শন দিলেন, হাত জুড়িয়া ভগবানকে নিবেদন করলেন, স্তুতি করলেন। পুরা বললেন, ভগবান তুমি যে আমাকে ক্ষমা করেছো। ভগবানের এক একটি লীলার এক একটি উৎস মাধুর্য থাকে। পুরা কাঁদতে কাঁদতে ভগবানকে নিবেদন করলো, প্রভু তুমি যে আমাকে অপরাধ থেকে ক্ষমা করেছো, অভয় দিয়েছো, আমি কি করে জানবো যে তুমি আমাকে কম করুণা করেছো? তুমি আমাকে সাক্ষাৎ দর্শন দাও, তবে আমার মনের ব্যথা বুঝবে। তুমি আমাকে যাহা বলবে তাই করব। ভগবান দর্শন দিলেন। ভগবান দর্শন দিয়ে বললেন, তোমার এই কাহিনী তোমার দেশের রাজাকে গিয়ে বলো। বললেন, আজ্ঞা ভগবান। সেই গোপ রাজাকে গিয়ে বললেন। পুরার এই কথা শুনিয়া আকাশবাণী হইল। বললেন, রাজাকে গিয়ে বললেন যে এই 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 কাহিনী। পুরা ভগবানের আদেশ পেয়ে রাজ দরবারে গিয়ে রাজাকে জানালেন এই সেই কাহিনী। কাহিনী জানানোর পর রাজা অত্যন্ত পুলকিত হয়ে বললেন, ভগবান বলে দিয়েছিলেন পুরাকে, পুরা বলবে যে আমার কাছে আসতে, তোমার রাজাকে নিয়ে আসবে, আমি তাকে আবার দৈববাণী করব। পুরা তখন সমস্ত গিয়ে জানালেন। রাজা সন্তুষ্ট হয়ে সমগ্র বিপ্রগণকে নিয়ে বিভিন্ন আমোদ প্রমোদের সঙ্গে ভগবান আদেশ করছেন রাজাকে। রাজা অত্যন্ত আনন্দে সেই গেলেন সেই ভগবানকে দর্শন করবার জন্য। দৈববাণী হলো, মিথ্যা নহে, শোনো রাজা, পুরার বচন, তুমি সাক্ষী হইলে পুরা হইল আমার, এই শনে নাহি আর জম অধিকার। চৈতন্য মঙ্গলে বলছেন, বলে রাজা তুমি সাক্ষী থাকলে কিন্তু এই পুরার কোনো অপরাধ নেই, পুরা নির্দোষ, তুমি সাক্ষী থাকলে। ভগবানের এই মধুর বাণী রাজা শ্রবণ করে রাজাও প্রেমানন্দে ভেসে গেল। অনেক বিস্তীর্ণ কাহিনী। রাজাও প্রেমানন্দে ভেসে গেল। রাজা তখন পুরার চরণে পড়ে প্রণাম করছেন, বলছেন, তুমি মোর গুরু হইয়া কৃষ্ণ মিলাইলা, কৃষ্ণের শ্রীমুখে তুমি শুনাইলা। তুমি মোর গুরু, যিনি গুরু হবেন ইনি ভগবানকে মিলাবেন। তুমি মোর গুরু, তুমি গুরু হয়ে আমাকে কৃষ্ণকে মিলালে, তোমার চরণেই তো আমার মাথা। রাজার এই যেন আর্থি দশা দেখে পুরার মনে ভগবান পুনরায় দৈববাণী করলেন, মোর ভক্তে জাতি বুদ্ধি কবু না করিবা, তোরে দেখা দিব রাজা, কহিল তো আমি,
দুগ্ধ সেচন তুমি করো এই স্থানে, দুগ্ধের সেচনে আমা পাবে বিদ্যমানে। ভগবান আদেশ করলেন, রাজা এই স্থানে যেখানে আমার দৈববাণী হয়েছে এইখানে তুমি দুগ্ধ অভিষেক করো, আমাকে তুমি এখানে পাবে। রাজা তখন ভগবানের কথায় রাজা তখন বাদ্য বাজনা সহকারে বিভিন্ন দুগ্ধাদি দিয়ে পঞ্চামৃত দিয়ে বেদ মন্ত্রে স্বস্তি মন্ত্রে সহস্রশীর্ষ ওম স্বস্তিনা ইন্দ্র বেদস্তবাসস্তিনম পুংসা বিশ্ববেদা স্বস্তিনাক্ষ অরিষ্টনেমে স্বস্তিনবি হস্পতির্দদাতু सहस्रशीर्ष पुरुष सहस्रशीर्ष पुरुष अतृष्टम दशम बुलम भुजः। বেদস্তুতি করতে করতে রাজা তখন সেই স্থানে অভিষেক করছে। অভিষেক করতে করতে হঠাৎ দেখছে কি সেই স্থান থেকে এক ভগবানের যখন অভিষেক করতে করতে দেখলেন ভগবানের জানুদেশ উঠে আসলো। হ্যাঁ, জানুদেশ উঠে আসার পরে রাজাকে আদেশ করলেন, ভগবান উত্তোলিত হয়েছেন কিন্তু সম্পূর্ণ নয়। ভগবান আদেশ করলেন, আমি এই তরেই থাকবো। হ্যাঁ, আজও দৃশ্যক্ষেত্রে অতটুক তরেই আছে, দর্শনের সৌভাগ্য হয়েছে। সেখানে রাজাকে আদেশ করলেন, ভগবান তুমি আমার মন্দির করো, আমাকে এখানে প্রতিষ্ঠা করো, আমাকে এখানে পূজা করো। রাজাকে দিয়ে পূজা করলেন। হ্যাঁ, রাজা প্রতিষ্ঠা করলেন। একদিন রাজা পুরাকে কইলেন, পুরা তুমি আমার এই রাজকার্য বহন করো, আমি আর থাকতে পারছি না। পুরা ভগবানের এহেন লীলা, এহেন শ্রবণামৃত, এহেন দর্শনামৃত, এহেন বাণীমৃত আস্বাদন করে আমি আর থাকতে পারছি না। পুরা তুমি রাজা হও, আমি প্রজা হব, আমি সব ছেড়ে দিয়ে ওই ভগবানের সেবায় নিযুক্ত হব। রাজাকে বললেন পুরা, রাজা তোমার জীবন সার্থক, ভগবানেতে তোমার এত প্রীতি, ভগবানেতে তোমার এত প্রীতি। বললেন, আমরা দুইজনেই রাজা হব না, আমরা দুইজনে যখন প্রতাপরুদ্রকে দেখুন, কৃষ্ণ কথা প্রসঙ্গ, গভীর প্রসঙ্গ, কখনো শেষ হবার নয়। প্রতাপরুদ্র রাজাকে যখন মহাপ্রভু দর্শন দিতে চাইলেন না, প্রতাপরুদ্র আগের প্রসঙ্গে আমরা আসব। প্রতাপরুদ্র রাজা বললেন, যদি না কৃপা করেন গৌর হরি, রাজ্য ছাড়ি হইব মই ভিখারি। যদি গৌরাঙ্গের কৃপা আমাতে না হয় তাহলে আমি রাজ্যের কি বা কাজ, আমি সব কিছু দিয়ে পথের ভিখারি হয়ে যাব। তবে যদি গৌরাঙ্গের কৃপা মিলে, তবে যদি গৌরাঙ্গের কৃপা মিলে। প্রতাপরুদ্র রাজা বলছেন। এই করে এরকম করে খুব সুন্দর সেবা চলতে থাকে। সেবা চলতে চলতে একদিন কোনো এক গৃহস্থ, কোনো এক সাধু, তার দুই পত্নী, এই দুই পত্নীকে নিয়ে দর্শন করতে আসবেন। তখন এই দুই পত্নী তার স্বামীকে বললেন, স্বামী তুমি যাচ্ছ ভগবানকে দর্শন করতে, তুমি যাচ্ছ ভগবানকে দর্শন করতে, আমরাও ভগবানকে দর্শন করব, আমাদিগকে নিয়ে চলো। তার স্বামী বললেন, আমি তোমাদেরকে নিয়ে দর্শন করতে যাব না, আমি একাকীই দর্শন করব। তোমরা এখানে থাকো, আমি দর্শন করে তোমাদের জন্য প্রসাদ আনবো। তার স্ত্রী দয় কেউ মানলেন না, বললেন না, আমরা ভগবানকে দর্শন করব। কোনো মতেই কাজ শুনছেন না। কৃষ্ণ দর্শনে অভিলাষা এমনই হয়, কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠা ব্রজগোপীগণের এমনই, ব্রজাঙ্গনাগণের এত সুধীর দর্শন উৎকণ্ঠায় তারা যখন মহারাশে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছেন, তারা নিজেরাই কৃষ্ণ হয়ে গেছে, নিজেরাই কৃষ্ণ হয়ে গেছে। মহারাষ্ট্রস্থ রাসপঞ্চাধ্যায়তে দেখবেন তারা নিজেরাই কৃষ্ণ হয়ে গেছে। কৃষ্ণ হয়ে তখন তারাই সখী হয়ে গেছে।
এত তন্ময়তা দশা, এত কৃষ্ণ দর্শনের তাদের প্রগাঢ় গাঢ় অনুরাগ। নিজেরা কৃষ্ণ হয়ে গেছে, কৃষ্ণ চলে গেছে, এখন নিজেরাই কৃষ্ণ হয়ে গেছে, এমন প্রগাঢ় দশা। এখন স্ত্রীগণ মানছে না, তখন বললেন ঠিক আছে তোমরা যাও দর্শনে, আমি যাব না, আমি ঘরেই থাকি। স্ত্রীগণের কৃষ্ণ বিরহ, কৃষ্ণ দর্শনের অত্যন্ত উৎকণ্ঠা, স্বামীকে রেখেই তারা কৃষ্ণ দর্শনে চলে গেলেন। এইরূপ দৃঢ় সংকল্প দেখে, মনোযোগ সহকারে শ্রবণ করুন, এইরূপ কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠা দেখে তার স্ত্রীদেরকে তার মনে খুব ধিক্কার হইল। সেই সাধুর মনে, সেই গৃহস্থ যিনি গৃহস্বামীর মনে ধিক্কার হলো, আমার স্ত্রীদের এত কৃষ্ণের প্রতি অনুরাগ, আমার হলো না, আমি তাদেরকে নিয়ে যাব না বলছি। সাধু স্ত্রীগণ দর্শন করে আসলে সাধু বললেন, সেই গৃহস্বামী বললেন তোমরা ধন্য, কৃষ্ণের প্রতি তোমাদের এত প্রগাঢ় অনুরাগ। তখন বললেন, স্বামী বললেন আমরা সবাই যাব কৃষ্ণকে দর্শন করব। মহাপ্রভু এই চৈতন্য মঙ্গলে দেখবেন মহাপ্রভু শ্রবণ করাচ্ছেন জীবন নিঃস্ব ক্ষেত্রবাসীকে এই প্রসঙ্গগুলো। তখন দেখলেন স্বামী আবার নিয়ে গেলেন, পুনরায় এই দুই স্ত্রীকে নিয়ে গেলেন দর্শন করতে। দর্শন করতে গিয়ে, আমি সংক্ষেপে বলছি, সময় অল্প, দর্শনে গিয়ে তখন দেখলেন কি তাদের স্ত্রীর কৃষ্ণের প্রতি এত অনুরাগ, এত অনুরাগ, হ্যাঁ, তার স্ত্রীরা কৃষ্ণ দর্শন মাত্রই এরা বিভ্বল হয়ে গেছেন প্রেমে, হ্যাঁ, বিভ্বল হয়ে গেছেন। হঠাৎ দেখলেন কি তার দুই স্ত্রী মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে এত গাঢ় অনুরাগ, মন্দিরে প্রবেশ করা মাত্রই মন্দিরের শ্রী বিগ্রহ তার দুই স্ত্রীকে অঙ্গীকার করে নিলেন, শিলাময় হয়ে গেল তার দুই স্ত্রী। এই দুই স্ত্রী শিলাময় হয়ে গেল, শিলাময় হয়ে তারা কৃষ্ণ চরণকে প্রাপ্ত করল। সাধু তখন তার এই স্ত্রীগণকে বুঝতে পারলেন, আহা কিরকম সাধু ছিল তারা, আমি বুঝতে পারলাম না, আমি সঙ্গ করলাম স্ত্রীগণের। জয় জয় দ্বিজপত্নী নাগকন্যা ঘন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দচরণ। ব্রাহ্মণগণ যজ্ঞ করছেন, ভগবান কৃষ্ণ গেলেন, দেন নাই দ্বিজপত্নীগণ ব্রাহ্মণগণ নিষেধ করছেন, দ্বিজপত্নীগণ তাদের আহার দিয়ে দিচ্ছেন ভগবান কৃষ্ণকে। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দচরণ। ভগবান এসে দাঁড়িয়ে রয়েছেন আর তারা মন্ত্র পড়ে আহুতি দিচ্ছেন, এতে কি লাভ হবে? সাধু এসে দাঁড়িয়ে রয়েছেন, আমরা নিজে খাচ্ছি, তাহলে কি লাভ হবে? আগে সাধু, তারপর আমি। তখন এই পতিচারী কৃষ্ণপতি দেখিবারে গেল, তো কারণে কৃষ্ণপতি সুধীরও পাইল। এই দুই স্ত্রী কৃষ্ণকে পতিরূপে পেয়ে তারা পাষাণময়ী হয়ে গেলে, তারা কৃষ্ণ দর্শন অভিলাষে তাদের সমস্ত অর্পণ করে দিল কৃষ্ণতে। তখন সাধু সেই জায়গায় পড়ে কৃষ্ণকে স্তুতি করতে লাগলেন, ভগবান এত সৌভাগ্য আমার স্ত্রীগণের, আমার তো কিছু হলো না। এই বলে সাধু উৎকণ্ঠার সহিত পড়ে থাকলে ভগবান তার প্রতি প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে তাকে দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন, তুমি বর চাও হে বিপ্রবর, তুমি বর চাও, তোমাতে আমি অত্যন্ত প্রসন্ন। বিপ্রকে তখন বর চাইল। বললেন তুমি কি বর চাও? তখন সেই বিপ্র বলছেন, সেই যে দুই স্ত্রীর প্রতি সেই বিপ্র বলছেন, আমি একটি নিবেদন চাই প্রভু। ভক্তের জন্য ভগবান কি না করেন। বলছেন, আমি একটি নিবেদন চাই প্রভু। আমার নাম আমার পিতামাতা রেখেছিল জিয়র। আমার নাম পিতামাতা রেখেছিল জিয়র। হে ভগবান, তুমি যদি কৃপা করো, আমার এই নাম যদি
এই তোমার এই ধামের নামে রাখো, তাহলে আমি কৃতার্থ হয়ে যাব। ভগবান কৃষ্ণ হাসতে হাসতে বললেন, হে ভক্ত, তোমার এই ধামের নামে, তোমার নামেই আমি এই আমার ধামকে আখ্যায়িত করলাম। তোমার এই ধামে তোমার এই নামে আমার ধামকে যে স্মরণ করবে, তুমি তো উদ্ধার হলেই। তোমার এই নাম নেওয়া মাত্র এই ধামের স্পর্শ অঙ্গীকারিত হয়ে আমার সব ভক্তরা উদ্ধারমিত হয়ে যাবে। এই জন্য তোমার নামে আমার এই ধামের নাম রাখলাম জিওর নৃসিংহ ক্ষেত্র। এই জিওর ভক্তের নামে এই নাম রাখলেন জিওর নৃসিংহ ক্ষেত্র। এই বলে মহাপ্রভু প্রেমাবেশে এই সমস্ত এই জিওর নৃসিংহ ক্ষেত্রবাসীকে এই কাহিনী শ্রবণ করালেন। সবাই প্রেমাবেশে মহাপ্রভুকে পুষ্পমাল্য দিয়ে অর্পণ করছেন, বহু স্তুতি করছেন। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা আস্বাদনে আসবো। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি।